নমস্কার বন্ধুরা, জেনিস রয়েস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তার সঙ্গে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিরামিষ ফুলকপির কালিয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপির আপডেট দেব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। নিরামিষ ফুলকপির কালিয়া বানানোর জন্যে আমি কড়াইতে জল দিয়ে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দেব। আমি দুটো ছোট ফুলকপিকে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। গরম জলের মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে 2 মিনিট ভাপিয়ে নেব। দু মিনিট ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, তুলে নেব। রান্নাটা শুরু করার আগে আমি কিছু মশলা গুলে নেব। তার জন্য একটা বাটিতে নিয়েছি 1 টেবিলস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলা গুলে নেব। কড়াইতে দেব একটু সর্ষের তেল। তেলের মধ্যে দেব সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, আমি ডুবো করে কেটে নেওয়া আলু দিয়ে দেব। আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি। আলু আর ফুলকপি একসঙ্গে ভালো মতন ভেজে নেব। আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াইতে দেব আবারও 2 টেবিলস্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো, একটু জয়িত্রী। ফোড়ন ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দেবো 2টো ছোট টমেটো বাটা। টমেটো কষিয়ে নেব। টমেটো কষে তেল ছেড়ে গেছে, আমি এই পর্যায়ে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আলু আর ফুলকপি ভাজার সময়ও আমি নুন দিয়েছিলাম। দিয়ে দেবো হিং, স্বাদ অনুসারে চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। মশলা কষিয়ে নিয়ে কড়াইটা কভার করে মশলা ভালো মতন কষতে দেব। কভার খুলে দেখে নেব। মশলা কষে তেল ছেড়ে গেছে, আমি দিয়ে দেব একটু কাজু আর কিশমিশ বাটা। আর দেব 1 টেবিলস্পুন ফ্যাটানো টক দই। ইন্ডাকশনের টেম্পারেচার কমিয়ে সব মশলা একসঙ্গে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব। আলু আর ফুলকপি মশলার সঙ্গে মিশিয়ে কষাবো। একটু গরম জল দিয়ে মশলা কষাবো। আলু ফুলকপি কষানো হয়ে গেছে, আমি গ্রেভির জন্য দেব গরম জল। কড়াই কভার করে রান্নাটা হতে দেব। কভার খুলে দেখে নেব। আলু ফুলকপি সব সুসেদ্ধ হয়ে গেছে, ফুলকপির কালিয়া একদম রেডি। সবশেষে দেব 1 টিস্পুন ভাজা মশলা। আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর দেব 1 টিস্পুন ঘি।
কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ফুলকপির কালিয়া প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি নিরামিষ ফুলকপির কালিয়া আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার এই রান্নাটা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন। আর আমায় কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না যে রান্নাটা খেয়ে আপনাদের কেমন লাগলো। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।